হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আজকে একের পর এক ইম্পর্টেন্ট নিউজ দিয়ে দেবো। অনেক কিছু ভাইটাল রেকমেন্ডেশন প্যানেল বেরিয়েছে, তোমরা দেখে নেবে, এবং অনেক কিছু সিলেকশন বেরিয়েছে। যেমন কেএমসির অনেক রিক্রুটমেন্ট ফাইনাল রেকমেন্ডেশন বেরিয়ে গেছে, পিএসসির অফিসিয়াল আপডেশন এসছে, ফাইনাল অ্যান্সার কি, এছাড়াও ডব্লিউবিপির কন্ট্রাকচুয়াল বেসিসে সিলেকশন হয়েছে, অনেক ক্যান্ডিডেট দেখিয়ে দেবো একদিন আগেই। এরপরে আমি আরও ভাইটাল জিনিস দেখিয়ে দেবো, ভালো করে দেখবে বন্ধুরা। মেনলি যে জিনিস সেটা হচ্ছে এনটিপিসির ফেজ বেরিয়ে গেছে, ফোর্থ ফেজ। তোমরা ভালো করে দেখে নেবে, আমি সব কিছু বিস্তারিত ডিটেল বলে দেবো ফ্রম ফার্স্ট টু লাস্ট। এছাড়াও মিসলেনিয়াস যে এক্সপিরিয়েন্স আর আইসিডিএসের ইন্টারভিউ ফুল দমে চলছে। আইসিডিএস প্রমোশনাল ফায়ারের রেজাল্ট কিছুদিনের মধ্যে আসছে, তোমরা চিন্তা করো না। মিসলেনিয়াসের কথা আমি বলে দিচ্ছি, মিসলেনিয়াস কিন্তু 1 থেকে 4 ফেব্রুয়ারি আমি নিয়ে চলে আসবো। যে ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে জয়েন করেছে এবং ভাইটাল ইনফরমেশন ওঠাচ্ছে এবং ক্যান্ডিডেট ইন্টারভিউ করছে এবং পজিটিভ ফিডব্যাক পাওয়া যাচ্ছে। চলো বন্ধুরা, স্টার্ট ফ্রম ফার্স্ট টু এন্ড। বন্ধুরা, প্রথম থেকে দেখবে, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 87773085997980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ। ফর কিসের জন্য কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ? ফর এনি কাইন্ড অফ কোর্স, পিডিএফ, অনলাইন অফলাইন ক্লাস চলছে, মক ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, সব কিছুর জন্য। ওকে, চলো স্টার্ট করা যাক, আর না দেরি করে। ম্যাক্সিমাম আপডেট আজকে পেতে চলেছো তোমরা ভিডিওর মধ্যে। ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। দেখো বন্ধুরা, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে যে তোমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। কনসেপচুয়াল স্টাডি গ্রুপ অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, তোমরাও জয়েন করে রেগুলার আপডেশন এবং ভাইটাল ইনফরমেশন ওঠাও ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিসে। অল অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স। দেখো বন্ধুরা, অনেকেই চিন্তিত কেএমসি মজদুর কবে বেরোবে, সব কিছুর অফিসিয়াল আপডেট দিয়ে দেবো। আর একটা কথা তোমরা জেনে নাও, যে পরিবেশ বন্ধু ক্যান্ডিডেট কিন্তু অনেকেই সিলেকশন পেয়েছে। ইভেন 90টা পোস্ট ছিল, 87 জনকে সিলেকশন করা হয়েছে। এই নিয়ে অনেকে চিন্তিত, আমি বলে দেবো। চলো, আর তার আগে দেখে নিই টুডে স্পেশালিটি এক্সাম আপডেশন কী বলছে। প্রথমেই আমরা দেখব কেএমসির সম্বন্ধে, কেএমসির কিসের রেজাল্ট বেরিয়েছে, ফাইনাল রেকমেন্ডেশন পেয়েছে, দেখে নাও। তারপর একের পর এক আমি আসছি, এনটিপিসি থেকে আরম্ভ করে, পিএসসির ডিক্লারেশন থেকে আরম্ভ করে, আর কি হলো। দেখো, রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2020 কি বলেছে? রেকমেন্ডেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, ভ্যাকেন্সি UR1 SC1 আন্ডার গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি। কি বলেছে? সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, জেন্ডার। দেখো দিয়ে দিয়েছে ঋত্বিক চক্রবর্তী, সাহেব রয়। এরা কিসের জন্য সিলেকশন পেয়েছে? লোয়ার ডিভিশন ক্লার্ক, গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি। ভালো করে দেখে নেবে, ম্যাক্সিমাম কনগ্রাচুলেশন জানিয়ে নিলাম তোমাদের ব্রাইট ফিউচারের জন্য। জেন্ডার দুজনেই মেল, একজন জেনারেল আছে ক্যাটাগরি, একজন SC আছে, ডেট অফ বার্থও দিয়ে দিয়েছে। ওকে, এটা হচ্ছে প্রথম রেজাল্ট। এবার ফাইনাল রেকমেন্ডেশন প্যানেল। তারপর দেখো নেক্সট যে রেকমেন্ডেশন প্যানেল, এগুলো কেএমসি থেকে, কেএমসি ওয়েবসাইটে গেলেই তোমরা পেয়ে যাবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সব কিছু লিঙ্ক তোমরা পাবে। এবার দেখো এটা কিসের জন্য বলছে, লিস্ট অফ রেকমেন্ডেড। এদের পুরোপুরি রেকমেন্ডেড, ফাইনাল রেকমেন্ডেড করে দেওয়া হয়েছে, এদের জব হয়ে গেছে। সুতরাং কনগ্রাচুলেশনস তোমাদের ব্রাইট ফিউচারের জন্য। লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। এটা হচ্ছে মেকানিক্যালে কত নম্বর অ্যাডভার্টাইজমেন্ট ছিল? 8/2019। ওকে, দেখো, আর এর সাথে সাথে তোমরা বন্ধুরা দেখে নেবে কিরকম ক্যাটাগরিতে কতজন সিলেকশন পেয়েছে ক্যান্ডিডেট। দেখো, UR ক্যাটাগরিতে তোমরা যারা যারা পাবে না আমার থেকে বলবে, আমি লিস্ট দিয়ে দেবো, নয়তো তোমরা ওয়েবসাইট থেকেও, অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে দিতে পারো। দেখো, UR ক্যাটাগরিতে সিলেকশন পেয়েছে 12 জন ক্যান্ডিডেট, গোল্ডেন ক্যান্ডিডেট। SC-তে 4 জন ক্যান্ডিডেট, ST-তে 2 জন ক্যান্ডিডেট, OBC-A-তে 3 জন, আর OBC-B-তে 1 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে। একবার দেখে নেবে কারা কারা সিলেকশন পেয়েছে। এখানে তো ছোট্টই লিস্ট আছে, তোমরা সবাই নাম দেখতে পাবে, না হলে এখানে সার্চও করে নেবে, যে সার্চ অপশান আছে এইখানে সার্চ করে নেবে, আর সার্চ করার দরকার লাগবে না, একবার দেখে নেবে। ওকে, দেখো কাস্ট ওয়াইজ দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, কে কে সিলেকশন পেয়েছে। ঠিক আছে, সুতরাং ব্রাইট ফিউচারের জন্য তোমাদের শুভকামনা। আর একটা জিনিস বেরিয়েছে দেখো কেএমসির, তোমাদের পরীক্ষার জন্য অনেকেই বলছিল দাদা এক্সাম ডেট কবে হবে, এক্সামের সাবজেক্ট সিলেবাস কী কী আছে, সব কিছু দিয়ে দিয়েছে। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 16/2020। বন্ধুরা, এরপরে আমি নিয়ে আসছি অনেক জিনিস, পিএসসির অফিসিয়াল আপডেশন, যে আর এনটিপিসির কী বেরিয়েছে, এছাড়াও আরও অনেক জিনিস তোমরা ভালো করে দেখে নাও। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, স্কিম সিলেবাস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 16/2020, ডেট অফ রিটেন এক্সাম 21/2 তারিখে এক্সাম হবে। তোমরা হয়তো অনেকে আগেই দেখে নিয়েছো, যারা যারা এখনও জানো না দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যে 16 ছিল, সেটা কিসের পোস্ট? অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, কমার্শিয়াল ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, ক্যাশিয়ার, অনেকগুলো পোস্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। কেএমসি দেখো অনেকটা ফাস্ট কিন্তু কাজ করছে, অনেক রেজাল্ট পাবলিশ করছে এবং অনেক কিছু পেন্ডিং জিনিস দিয়ে দিচ্ছে, যেগুলো এক্সাম আপডেশন। সুতরাং কেএমসি যাদের যাদের পরীক্ষা বাকি আছে বা ইন্টারভিউ বাকি আছে, ভালো করে দাও। কেএমসির রেজাল্ট কিন্তু অনেক তাড়াতাড়ি বেরোচ্ছে, বা সব কিছুই বেরোচ্ছে, বাট কেএমসি কিন্তু রেগুলার আপডেশন দিয়ে দিচ্ছে পিএসসির সাথে। পিএসসিও দিচ্ছে, কেএমসিও দিচ্ছে।
এছাড়াও ডাব্লিউবিপিও দিচ্ছে। এবার দেখো তোমার কি বলছে, স্কিম অফ এক্সামিনেশন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল। এটা কি, ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেড, WBESECSC লিমিটেডের আন্ডারে স্কিম অফ এক্সামিনেশন কি কীরকম কী আছে দেখো, তোমরা তো জানোই রিটেন টেস্ট হবে, অবজেক্টিভ, আর তারপর হবে পার্সোনালিটি টেস্ট। স্কিম অফ এক্সামিনেশন কি বলেছে, টেস্ট ফর অল দ্য পোস্ট, সব পোস্টের জন্য, কিন্তু কোন পোস্টটা বাদ দিয়ে, স্টেনোগ্রাফার, আর স্টেনোগ্রাফার বাদ দিয়ে হোয়ার 3, মানে যেখানে স্টেনোগ্রাফারের 3টে পার্ট থাকবে, 3টে ফেজে হবে এক্সাম, রিটেন টেস্ট, ট্রেড টেস্ট আর পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্টের মধ্যে কী কী থাকবে, ট্রেড টেস্টের মধ্যে কী কী থাকবে, আর পার্সোনালিটি টেস্টের মধ্যে কী কী থাকবে একবার দেখে নাও। রিটেন টেস্টের মধ্যে ওএমআর বেস 200 নম্বর থাকবে, কিন্তু 100টা কোশ্চেন থাকবে, একটা 2 নম্বর করে সেখানে, আর নেগেটিভ মার্কিং আছে 1 মার্ক ফর ইচ এভরি, মানে 2:1 there will be negative marking 1 mark each for every incorrect or question will be set in English, and ইংলিশে সেট হবে কোশ্চেন। ভালো করে দেখে নেবে, তোমাদের অনেকে প্রবলেম হয়, ইংলিশে কোশ্চেন হবে কিন্তু বন্ধুরা ভালো করে দেবে। আর টাইম অ্যালাউড 2 ঘন্টা আছে, 100টা কোশ্চেন আছে, একটা কোশ্চেনে 2টো করে। আর ট্রেড টেস্টে কী হবে, যারা পাস করবে ট্রেড টেস্টে কী হবে, স্টেনোগ্রাফারের দেখে না, এটা তো স্টেনোগ্রাফারের ট্রেড টেস্ট, আর কোনো পোস্টের কিন্তু ট্রেড টেস্ট হবে না, অনলি ফর ট্রেড টেস্ট স্টেনোগ্রাফারের জন্য অ্যালাউড। আর একটা কথা বলে দিচ্ছি, রিটেন টেস্ট আর পার্সোনালিটি টেস্ট কিন্তু হবেই, বাদ বাকি পোস্টের জন্য, ঠিক আছে। এবার দেখে নাও ট্রেড টেস্টে কী কী বলেছে। মিনিমাম স্পিড অফ ইংলিশ টাইপিং টেস্ট হবে, মিনিমাম স্পিড 40 ওয়ার্ডস পার মিনিট, 1 মিনিটে 40টা ওয়ার্ড টাইপ করতে হবে। শর্ট হ্যান্ড স্পিড হচ্ছে 100 ওয়ার্ডস পার মিনিট, উইল বি টেকেন অ্যামং দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার, ক্যান্ডিডেট অ্যাবাউট 10 টাইমস দ্য স্ট্রেঞ্জ অফ দ্য ভ্যাকেন্সি, 10 গুণ বলা হবে যতটা ভ্যাকেন্সি আছে, উইল বি কল্ড অন দ্য মেরিট বেসিস ফর দ্য ট্রেড টেস্ট স্টেনোগ্রাফি অ্যান্ড টাইপিং অন দ্য বেসিস অফ ট্রেড টেস্ট ক্যান্ডিডেট আর কল ফর। এই ট্রেড টেস্টের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্টে বলা হবে, রিটেন টেস্টের বেসিসে নয়। রিটেন টেস্টের বেসিসে সিলেকশন, ট্রেড টেস্ট হলো, ট্রেড টেস্টের বেসিসে কিসের উপর তারপর কী হবে, পার্সোনালিটি টেস্টে বলা হবে এই ট্রেড টেস্টের ভিত্তিতে তোমাদের পারফরমেন্স। পার্সোনালিটি টেস্টে কী হবে, 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট আছে, এখানে অনলি ফর পোস্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড রিটেন এক্সাম অ্যাবাউট 3 টাইমস অফ ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি 3 গুণ ক্যান্ডিডেটকে বলা হবে, উইল বি কল্ড অন মেরিট বেসিস ফর পার্সোনালিটি টেস্ট সাবজেক্ট টু অবটেনিং। দেখো কীরকম করে মার্কস থাকবে, 45% জেনারেল ক্যান্ডিডেটদের জন্য থাকবে, 40% ওবিসি এ অ্যান্ড বি ক্যাটাগরি, আর 35% এসসি এসটি আর পিএইচ ক্যান্ডিডেটদের, এইভাবে ডিভিয়েশন আছে তোমাদের মার্কসে। হাউএভার দ্য কমিশন রিজার্ভ দ্য রাইট টু রিল্যাক্স দ্য কোয়ালিফাইং মার্কস, রিল্যাক্সেশন আছে, যারা যারা এই ক্যাটাগরিতে পড়বে রিল্যাক্সেশন পেয়ে যাবে, কমিশন রিজার্ভ করে রেখেছে। আর দেখো সিলেবাস কী দিয়েছে, সিলেবাস ফর রিটেন টেস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 জন্য কী আছে একটু দেখে নেবে, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ম্যাথামেটিক্স যেমনটা নর্মাল থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ফান্ডামেন্টাল, ডস, এমএস অফিস। ফর দ্য কমার্শিয়াল ইন্সপেক্টরে কী আছে, সবই এই মোটামুটি সবই সিমিলারিটিস আছে, ম্যাথামেটিক্স, মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা এনভায়রনমেন্ট অ্যান্ড কোর্স কন্টেন্ট, কম্পিউটার ফান্ডামেন্টাল, ডস, এমএস অফিস। আর কি বলেছে দেখো, ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার কী আছে, নর্মাল যা থাকে এখানেও ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এইগুলো আছে। তারপর দেখো ফর দ্য পোস্ট অফ ক্যাশিয়ার কী আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, এইগুলো আছে। ফর দ্য পোস্ট অফ ল অ্যাসিস্ট্যান্ট কী আছে একটু দেখে নেবে, ল অ্যাসিস্ট্যান্টে একটু ইনক্লুডিং, কারণ ল নিয়ে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ইন্ডিয়ান পেনাল কোড 1860, ক্রিমিনাল প্রসিডিওর কোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1972, সিভিল প্রসিডিওর কোড 1908, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1982, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, আর নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1991। এবার দেখো প্রত্যেকটা পোস্টের কথা কিন্তু আমি বলেইছি, তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। এরপর আমি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসছি, আরও কিছু যেগুলো পিডিএফ তোমরা দেখে নেবে। এনটিপিসির কথা বলে দিচ্ছি, আরও কিছু জিনিস বলছি। ফর দ্য পোস্ট অফ ডব্লিউবিপির কথা বলবো। ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কী আছে, কোর্স কন্টেন্ট ইন ডিগ্রি লেভেল যেটা পড়েছিলে, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাজ অ্যাপ্রুভড বাই এআইসিটি অল ইন্ডিয়া, ওইটাই যেটা আছে, কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সেম জিনিস আছে, এআইসিটি যারা অ্যাপ্রুভড আছে। আর ফর দ্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এখানেও সেম জিনিস আছে, ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যেটা পড়েছো এআইসিটি। এই হচ্ছে ব্যাপার। এবার তো নর্মাল ইনস্ট্রাকশন আছে, এইগুলো একটু দেখে নিও পরীক্ষা দিতে যাওয়ার আগে। এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাবে, কবে থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। পরীক্ষার ডেট তো আমি বলে দিলাম, পরীক্ষার ডেটটা ভালো করে মনে রাখবে, আর অ্যাডমিটের ডেটটাও কিন্তু বন্ধুরা ভালো করে মনে রাখবে। তোমাদের পরীক্ষার ডেট তাহলে কবে দিয়েছে, 21/2, একটু দেরি থাকলেও কিন্তু আর বেশি টাইম নেই। তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে কত তারিখের মধ্যে, দেখো দিয়ে দিয়েছে 12 তারিখের মধ্যে এখানে অ্যাডমিট ডাউনলোড করে নেবে, মানে 12 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 12 তারিখ থেকেই করে নেবে। অনলাইন অ্যাডমিট কার্ড হবে ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট, এই ওয়েবসাইটে mscwb.org ফ্রম 12/2/2021। এবার দেখো কি বলেছে আর একটা জিনিস, ইন কেস যদি না করতে পারো অ্যাডমিট ডাউনলোড, 18 আর 19 তারিখ, এই দুটো ডেট মনে রাখবে। 18 আর 19 তারিখে তোমরা 11টা 4টের সময় কমিশনে দেখা করতে পারো, মিট করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। কি নিয়ে, টু ব্রিং পেপার আইডি প্রুফ অ্যান্ড ডকুমেন্টস উইথ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু কালেক্ট অ্যাডমিট কার্ড। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে।
এইবার দেখো নেক্সট জিনিস, যেটা ইম্পর্টেন্ট জিনিস, এনটিপিসি। অনেক দিন ধরে ক্যান্ডিডেটের আশা, দেখো প্রতিটা ক্যাটাগরিতে 26, 27 এরকম করে লাখ লাখ ক্যান্ডিডেট বলছিল। 1, 2, 3 হয়ে গেছে ফেজ। আমি রেগুলার আপডেশন, এখানে যারা ক্যান্ডিডেটও করছো তাদের তো ভালোই এক্সাম হচ্ছে, সবাইরই হচ্ছে ভালো। এবার অনেকের মডারেট যাচ্ছে, নর্মালাইজেশন হবে, তোমাদের চিন্তা নেই। অনেকগুলো ফেজে এক্সাম হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। ম্যাথ কোনোটাই বেশি দিচ্ছে, আমি কাট অফ নিয়ে আসবো, তোমরা চিন্তা করো না। ম্যাথের ওয়েটেজ কোনটায় বেশি থাকছে, কোনটায় জিকে জিএস বেশি থাকছে, কোনটায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন বেশি থাকছে, কোনটায় রিজনিং থাকছে। দেখো ব্যালেন্স একটায় কম একটায় বেশি হচ্ছে, কিন্তু নর্মালাইজেশন হওয়ার পর আমরা আশা করবো সবাই সমান ডিস্ট্রিবিউশন পেয়ে যাবে, চিন্তা নেই। তোমরা ভালো করে পরীক্ষা দাও। এটা কিসের কথা বলবো? ফর রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট নোটিস অন 4th ফেজ, 4 নম্বর ফেজ। এখানে দেখো কত ক্যান্ডিডেট দেখেছে, এখানে একটু কম, মানে কম্পারেটিভলি, মানে বিফোর থার্ড ফেজের কম্পারেটিভলি এখানে কম। 15 লাখ ক্যান্ডিডেট, তাও 15 লাখ ক্যান্ডিডেট আছে। 15/2 থেকে 3-3-1, মানে 15ই ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। 15 লাখ ক্যান্ডিডেটের 4th ফেজ, এটা কিন্তু ফার্স্ট স্টেজ অফ কম্পিউটার সিবিটির ফার্স্ট ফেজে 15 লাখ ক্যান্ডিডেটকে বলেছে। 4th ফেজে 15 লাখ ক্যান্ডিডেট, 15 তারিখ থেকে 3 তারিখের মধ্যে পরীক্ষা চলবে। এবার দেখো কবে থেকে চেক করতে পারবে? আজ থেকে 5/2/2021, যার যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমরা দেখে নেবে, বা তোমরা সার্চ করেও পেয়ে যাবে, ফোনে মেসেজও আসবে। 5th ফেব্রুয়ারি থেকে তোমরা দেখে নেবে অ্যাট 9টা, রাত্রি 9টা থেকে, ঠিক আছে। আর সিটি ডেট দেখে নিতে পারবে। আর কবে ডাউনলোড করতে পারবে? কবে? মনে করো 15 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে, 4 দিন আগে 11 তারিখ, যার যেদিনকে পরীক্ষা আছে 4 দিন আগে থেকে কিন্তু এক্সাম সিটি আর ডেট ইন্টিমেশন লিঙ্ক তোমরা পেয়ে যাবে। মানে ডাউনলোড কল লেটার্স, নেসেসারি ইনফরমেশন আর তো জানোই, এগুলো তো আর বলার নেই। তোমরা তো সবাই পরীক্ষা দিচ্ছ বা অনেকেই জেনে গেছো কী কী করতে হবে। ওকে চলো এবার দেখো নেক্সট কী বলছে, ভাইটাল আপডেটে আজকে ভরা ভিডিও। দেখো আর একটা জিনিস, পিএসসি যেটা প্রকাশ করেছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফাইনাল অ্যান্সার কি। দেখো গতকালই প্রকাশিত হয়েছে 4th ফেব্রুয়ারি, ফাইনাল অ্যান্সার কি। এর পরে আর ফাইনাল কিছু হবে না, এটাই ফাইনাল অ্যান্সার কি, লেখাই আছে পরিষ্কার। কিসের অ্যাসিস্ট্যান্ট? এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত দেওয়া আছে, 13/2020। ভালো করে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো দেখবা। ডেট কবে পরীক্ষা হয়েছিল? 29 নভেম্বর 2020, ঠিক আছে। একবার দেখে নেবে, এটা হচ্ছে ফাইনাল, এরপর কোনো আর চেঞ্জ হবে না। 2 marks উইল বি অ্যাওয়ার্ডেড টু ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্পস অল দ্য ক্যান্ডিডেটস বাই দ্য অর্ডার। দেখো 4টে তোমাদের পেপারের ছিল, সিরিয়াল নাম্বার ABCD, ঠিক আছে। 4টে অনুযায়ী সিরিয়াল কোড অনুযায়ী তোমরা দেখে নেবে। মনে করো এ যাদের পড়েছিল পেপারের সেকশন, তাদের একেরটা কী হবে, একের বি হবে। বি যাদের পড়েছিল তাদের সি হবে। সি যাদের পড়েছিল ডি হবে। ডি যাদের পড়েছিল সি হবে। এইরকম 4টে দিয়ে দিয়েছে, তোমরা ABCD যাদের যা কোড আছে পেপারে সিরিয়াল ওয়াইজ দেখে নিও, ঠিক আছে। চলো এবার দেখো আরেকটা দিয়েছিল উদয়ন পালন, ঠিক আছে। উদয়ন পালন কিন্তু অনেকদিন আগে বেরিয়ে গেছিলো 4th ফেব্রুয়ারি। দেখো আবার আপডেশন হয়েছে, কেন দিয়েছে? এর আগে একটু মেল করেছিল ক্যান্ডিডেটরা, একটু এদিক ওদিক হয়েছিল কোশ্চেনের, ওই জন্য ফাইনাল আনসার কি আবার বার করেছে, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 35/2019, ঠিক আছে। দেখো সিরিয়াল ওয়াইজ তোমরা চেক করে নেবে, এখানেও 4টে সিরিয়াল ছিল ABCD, ক্যান্ডিডেটরা চেক করবে তোমরা। এটা কিন্তু খুব ভালো পোস্ট। এরপর ইন্টারভিউ আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইন্টারভিউ জয়েন হয়েছে, তোমরা জয়েন করে নিতে পারো। এখানে সব কিছুর ইন্টারভিউ চলছে, ICDS থেকে আরম্ভ করে, মিসলেনিয়াস থেকে আরম্ভ করে, তোমাদের উদয়ন পালন থেকে, MVI থেকে আরম্ভ করে, WBPSI থেকে আরম্ভ করে, KMC, তো ম্যাক্সিমাম পরীক্ষার ইন্টারভিউ চলছে, বা তোমাদের রিটেনের এক্সামের কিন্তু অনেক দিন ধরেই প্রিপারেশন চলছে। যারা জয়েন করেনি অবশ্যই জয়েন হয়, CSP সাকসেসের তালিকায় নাম নথিভুক্ত করে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভালো পারফরমেন্স করছে, আর PSC কোশ্চেন হিট করছে এখান থেকে। দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে 35/2019, ডেট অফ এক্সাম 27/12/2019, প্রত্যেকটা 1 থেকে 100 পর্যন্ত দেওয়া আছে। একটু মিলিয়ে নিয়ে তোমাদের নাম্বারটা কাউন্ট করে নিও। ওকে চলো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ অনেক আপডেশন নিয়ে আসছি। দেখো এবার দেখো মেনি একটা গুরুত্বপূর্ণ ভাইটাল আপডেশন তোমাদের WBP পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কী দিয়েছে। আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, একবার দেখে নেবে। 3/2 একদিন আগে, দুদিন আগে 3/2/2021 কী দিয়েছে, লিস্ট অফ মেনি কনগ্র্যাচুলেশনস, লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এটা মনে রাখবে, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে। এটা পার্মানেন্ট নয়, কন্ট্রাকচুয়াল বেসিস লেখা আছে। পরবর্তীকালে ডিসাইড করবে কমিশন যা করার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশনের গেট ডিটেলস। এইখানে আমরা যখন ক্লিক করবো তখন কি দেখবো, আর একটা দেখো নোটিশ দেওয়া ছিল 14/11/2020, মানে 14ই যে নভেম্বর ছিল, সেখানে কি দিয়েছিল, নোটিস রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর মানে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছিল কন্ট্রাকচুয়াল এনগেজমেন্টের জন্য টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। দেখো এইখানে যদি আমরা ক্লিক করি, কি পেজ খুলে যাবে একবার দেখে নাও। এই পেজটা তোমাদের সামনে খুলে যাবে, ঠিক এই পেজটা। দেখো এনগেজমেন্ট কাদের কাদের হয়েছে, দেখো কত দিন পর্যন্ত কাজ করতে পারবে এনারা,
অক্টোবর 31 অক্টোবর পর্যন্ত কাজ করতে পারবে কন্ট্রাকচুয়াল বেসিসে, ডেটের 3/2। দেখো এনগেজমেন্ট ফর পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি ক্লার্ক অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট আপ টু 31/10/2021। দেখো এখানে ক্যান্ডিডেটদের নাম দিয়ে দেওয়া হয়েছে সবাইকে, কার কী জায়গায় আছে সবাইকে দিয়ে দেওয়া আছে কোন কোন জায়গা থেকে। দেখো একবার তোমরা দেখে নেবে 1 থেকে 35 এখানে দেওয়া আছে লিস্ট অফ ক্যান্ডিডেটস, ঠিক আছে। দেখো এবার দেখো ইউ আর হেয়ার বাই 35, তোমরা প্রত্যেকটা একটু লেখো, লাস্টে লেখা আছে নিতাই ঘোষ, তারপর ফার্স্টে যে স্টার্টিং হয়েছে সেটা কি আছে বিভোর সাহা বলে, ঠিক আছে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, কত নাম্বার সিরিয়াল ওয়াইজ দিয়ে দিয়েছে 1 থেকে 35 ওয়াইজ, ঠিক আছে। এবার দেখো কী কী নোটিশ দিয়েছে এদের জন্য একটুখানি দেখে নেবে। ইউ আর হেয়ার বাই, এই সমস্ত ক্যান্ডিডেটদের কী বলা হচ্ছে, ইউ আর হেয়ার বাই অফার্ড অ্যান এনগেজমেন্ট ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই যে টার্মস এগুলো ফলো করবে, একবার দেখে নাও। ইউ উইল বি এনগেজড অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস, পিওরলি টেম্পোরারি লিখে দিয়েছে 31/10 পর্যন্ত কাজ করতে পারবে। ইন অ্যাডিশন টু নর্মাল ডিউটিস অ্যাসাইন টু ইউ, বলছে নর্মাল ডিউটিসের সঙ্গে যদি কিছু অ্যাসাইন করা হয়, ইউ মে অলসো কল্ড আপন ফ্রম, তোমাকে টাইম টু টাইম বলতে পারে, ডাকতে পারে, টু ডু এনি আদার ওয়ার্ক ফর দিস টু দিস অফিস অ্যান্ড নো এক্সট্রা রেমুনারেশন উইল বি অ্যাডমিসেবল ফর সাচ ওয়ার্ক। যদি এক্সট্রা কাজ করতে বলে টাইম টু টাইম, তোমাকে কিন্তু তার জন্য কোনো পয়সা দেওয়া হবে না। Your responsibilities will be fixed and competent authority of the West Bengal Directorate, তোমার রেসপন্সিবিলিটি ফিক্স থাকবে। ইউ শ্যাল মেনটেন সিক্রেসি ইন রিলেশন টু বিজনেস, তোমাকে তো যেগুলো নর্মস অ্যান্ড রুলস আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো প্রাইভেসি মেনটেন করতে হবে, সিক্রেসি মেনটেন করতে হবে, ঠিক আছে। এবার দেখো লয়্যালটির সঙ্গে কাজ করতে হবে, যেমন নর্মাল ডিউটি হয়। ইউ শুড নট ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এনগেজ ইউর সেলফ ইন এনি আদার সার্ভিস ইনভলভিং আউটসাইড এজেন্সিস হোয়াটসওভার উইদাউট দ্য প্রায়ার কনসেন্ট। যদি তুমি অন্য কাজে, অন্য গভর্নমেন্ট কি কোনো কাজের সঙ্গে যুক্ত হও, তাহলে তোমাকে অফিসিয়ালি কিন্তু কনসেন্ট বা অফিসিয়ালি অফিসকে জানাতে হবে। উইদাউট দ্য প্রায়ার কনসেন্ট কিন্তু তুমি করতে পারবে না যদি না তাদের মতামত নাও, ঠিক আছে। তারপর কি বলছি, উইল পেড আ কনসলিডেট রেমুনেশন, 10,000 টাকা তোমাকে দেওয়া হবে, ₹10,000 অনলি পার মান্থ, প্রত্যেক মাসে রেমুনারেশন অ্যাজ অ্যাপ্লিকেবল টু আর রি-এমপ্লয়েড এমপ্লয়ি অ্যাজ পার গভর্নমেন্ট। এই অ্যাক্ট অনুসারে তোমায় দেয়া হবে এই পয়সাটা, এই স্যালারি তোমায় পাবে তুমি, ঠিক আছে। হুইচ এভার ইজ মিনিমাম। এবার দেখো মিনিমাম স্যালারি, ইউ উইল বি অ্যালাউড লিভ অ্যাজ পার প্রভিশন ইন, তোমরা লিভও পাবে এই রুল অনুসারে 213 অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পার্ট 1, সিন্স ইউ হ্যাভ বিন এনগেজড অন দ্য কন্ট্রাক্ট বেসিস এগেন্স্ট স্যাংশন পোস্ট অনলি। ইউর এনগেজমেন্ট মে বি টার্মিনেটেড অন 1 month's নোটিস ফ্রম আইদার সাইড, 1 month নোটিস দিয়ে দেওয়া হবে তোমাকে যখন টার্মিনেট করা হবে আইদার সাইড থেকে। নো ক্রিমিনাল কেস ইজ পেন্ডিং অন রিপোর্টেড এগেনস্ট, ওকে। ইউ আর রিকোয়েস্টেড টু জয়েন উইদিন 7 days ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দিস লেটার, তোমাকে কি জয়েন করতে হবে 7 দিনের মধ্যে যখন থেকে এই ডেট অফ ইস্যু অফ লেটার হয়েছে অ্যালং উইথ দি রেলিভেন্ট ডকুমেন্টসের সাথে, ওকে। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। ভেরি মেনি কনগ্র্যাচুলেশনস যত সব ক্যান্ডিডেট সিলেকশন পেলে। এবার দেখো একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, কেএমসির যে তোমাদের মজদুর আছে চিন্তা করো না, এসে যাবে। আর একটা কথা আমি তোমাদের নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে আরও ভিডিও, আইসিডিএস যে ইন্টারভিউ চলছে বা মিসলেনিয়াসের যে এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করে দেবো। ফায়ারের ক্যান্ডিডেটরা চিন্তা করো না, তোমাদের চিন্তার কোনো দরকার নেই। আর একটা কথা বলেছি, অনেক কিছু ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, তোমরা চিন্তা করো না। আর এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। ফর ইন্টারভিউ অর রিটেন কল অন দিস নাম্বার অনলাইন অফলাইন 8777308599 এর সাথে তোমরা কী করতে পারো দেখো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে এখানে এই সমস্ত এক্সামের জন্য। ক্লাস বা ইন্টারভিউ ফুল দমে চলছে, কী কী এক্সাম সব কিছুই বলতে পারো। স্টেট অ্যান্ড সেন্ট্রাল, আইবি, এসএসসি, সিজিএল, এমটিএস, এইচএস লেভেল, ডাটা এন্ট্রি, হাইকোর্ট, সার্জেন্ট, গ্রুপ ডি, গ্রেড 3, মিউনিসিপ্যালিটি, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, যাদবপুর গ্রুপ ডি, প্রাইমারিতে, পিএসসি, ফুড, এসআই যে নতুন ভ্যাকেন্সি আসতে চলছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে। তোমরাও জয়েন করে তোমাদের সিওর সাকসেস ব্রাইট আপ করো ফুডের জন্য। কলকাতা হাইকোর্ট, কেএমসি, সিভিল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক, মিসলেনিয়াস তো ইন্টারভিউ চলছে। ক্লার্কশিপ রেজাল্ট আসতে চলেছে। টাইপ টেস্ট কিন্তু তাড়াতাড়ি ভালো করে আরম্ভ করো, যার যেরকম নাম্বার থাকছে টাইপ টেস্ট করলে বৃথা যাবে না, এখন থেকে প্র্যাকটিসটা হবে। আইডিও, এমভিআই, এলডিএ কিন্তু চিন্তিত হয়েও না, তোমাদের অফিসিয়ালি তোমাদের চলে যাবে, তোমাদের মেল বা মেসেজ যেতে পারে, ঠিক আছে। সুতরাং তোমরা চিন্তিত হয়েও না। ফায়ার অপারেটর সার্ভিসেস, মোটর ভেহিকল ইন্সপেক্টর, মোটর ভেহিকলের কিন্তু ইন্টারভিউ চলছে। ডিরেক্টর মাস এডুকেশন লাইফ স্টক ডেভেলপমেন্ট, টেট, রেল গ্রুপ ডি, এনটিপিসি, ইপিএফও, ডিআরডিও, এমটিএস। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। বেস্ট উইগাস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, স্টে আপডেটেড, কিপ মোটিভেটেড।